জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে সকলকে। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি। আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে শনিদেবকে কেন্দ্র করে, এবং শনিদেবের বিশেষ এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 3 রাশির জন্য। এবং 2025 সালের শনির দশা থেকে মুক্তি পেতে কি কি করণীয় সমস্তটাই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করেও ভিডিও হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটির বিষয়বস্তু কি আছে একবার জেনে নেব। আজকের ভিডিওর বিষয়বস্তু রয়েছে 2025 সালে শনির দশা কেটে সমৃদ্ধি 3 রাশির দোরগোড়ায় এসে পৌঁছতে চলেছে এবং কারা বড় বাবা বা শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পেতে চলেছেন এবং শনির দশা থেকে মুক্তি পেতে চলেছেন, সেই ভিডিওর বা মাধ্যমে কিন্তু আজকে জানতে পারবো 3 রাশির জাতক জাতিকারা কে আছেন। তো এই 3টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কে আছেন সেটি জানার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ করব এবং সম্পূর্ণ দেখব। তার আগে আরেকটু বলে নিই যে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার এবং সাপোর্ট করার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে, এবং আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের মধ্যে ভিডিওগুলিকে একটু শেয়ার করুন, তারও অনুরোধ রইল। চলুন ভিডিওটি কন্টিনিউ করি। তো আগামী বছর 2025 সালের 29শে মার্চ পর্যন্ত কিন্তু কুম্ভতেই থাকতে চলেছেন শনিদেব। তারপর শনিদেব কিন্তু মার্চ মাসের পর মীন রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতির রাশি মীন রাশিতে কিন্তু প্রবেশ করবেন বলেই মনে করা হচ্ছে। সেখানে থাকবেন শনিদেব 2027 সাল পর্যন্ত। শনিদেব মীন রাশিতে 2027 সালের 3রা জুন পর্যন্ত কিন্তু থাকছেন। 2.5 বছর পর শনিদেব রাশি পরিবর্তনের কারণে 3 রাশির জাতক জাতিকাদের শনিদেবের 7.5 কিন্তু শেষ হবে, অন্যদের 7.5 শুরু হবে। এবং এই 2025 সালে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে 3 রাশির জন্য কিন্তু ভাগ্যটি উজ্জ্বল হতে চলেছে। তো এই 3টি রাশির মধ্যে যে রয়েছেন সেটি থাকছে আজকের ভিডিওর মধ্যে। তো নতুন বছর শুরু হতে খুব কম সময় বাকি রয়েছে। 2025 সালে বড় গ্রহের গতি পরিবর্তন বা গতিবিধির পরিবর্তন দেখা কিন্তু যাবে বলে মনে করা যাচ্ছে, এবং শনিদেবের পরিবর্তনও কিন্তু দেখা যাবে। তো 2025 সালে শনিদেব যেহেতু কর্মফলদাতা এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্ম কিন্তু প্রদান করতে চলেছেন শনিদেব। এবং 2025 সালে শনিদেবের 2025 সালের এই শনিদেবের এই বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে যেটা বলা হচ্ছে, শনিদেবকে যেহেতু আমরা নিষ্ঠুর গ্রহ হিসেবে জেনে থাকি, সেই ক্ষেত্রে সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল হিসেবেও কিন্তু আমরা জানব। তার সাথে সাথে শনিদেবের একটি রাশিতে প্রায় 2.5 বছর থাকার এই বিষয়টি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে প্রত্যেকটি রাশিচক্রের উপরে। তারপর অন্য রাশিতে চলে যায় শনিদেব, এবং শনিদেব বর্তমানে তার মূল ত্রিভুজ রাশি, মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছেন বা অবস্থিত রয়েছেন। আগামী বছর 2025 সালের 29শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবেন। তারপর দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন। সেখানে শনিদেব থাকবেন কিন্তু 2027 সাল পর্যন্ত। 3রা জুন পর্যন্ত 2027 সালের 3রা জুন পর্যন্ত কিন্তু সেই রাশিতেই প্রবেশ করে থাকবেন এবং গোচর করবেন। অন্যদের 7.5 যাদের শুরু হবে, এবং 2025 সালে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে 3 রাশির জন্য কিন্তু ভাগ্য উজ্জ্বল হতে চলেছে, সেইটিও কিন্তু আজকের মাধ্যমে জানব। তো 7.5 যাদের শুরু হবে বা 7.5 যেগুলো শেষ হবে সেটি কিন্তু থাকছে আজকের মধ্যে। 2025 সালে শনিদেবের রাশি পরিবর্তনের ফলে 7.5 শুরু হবে কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতক জাতিকাদের। এই 3টি রাশির জাতক জাতিকাদের কিন্তু 7.5 শুরু হতে চলেছে। এবং ধাইয়া কাদের শুরু হতে চলেছে 2025 সালে যখন শনিদেব গমন করবেন, সিংহ, ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু শনিদেবের ধাইয়ার কবলে কিন্তু পড়তে হবে বলে মনে করা হচ্ছে। তো 2025 সালে কারা মুক্তি পাবেন? মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু 7.5 থেকে মুক্তি পাওয়ার সময় চলে এসছে। তাদের খারাপ সময় থেকে শেষ হয়ে
ভালো সময় কিন্তু শুরু হওয়ার সময় এসে গেছে এবং 2025 সালে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনিদেবের প্রভাব থেকে এবং 7.5 ঢাইয়া থেকে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুক্তি পেতে চলেছেন আপনারা। এবং তার সাথে সাথে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 2025 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশি জাতক জাতিকাদের 2025 সালে শনিদেব আপনার একাদশ ঘরে কিন্তু প্রবেশ করছে। শনিদেব আপনার নবম ঘর এবং দশম ঘরকে কিন্তু অধিপতি হওয়ার একাদশ ঘরে কিন্তু তার প্রভাব থাকতে চলেছে এবং বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য মীন রাশিতে শনিদেবের এই গমন অত্যন্ত শুভ কিন্তু হতে চলেছে। আপনার জন্য লাভের সুযোগ আছে, বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে। কর্মজীবনে ব্যবসায় অগ্রগতি দেখতে পাবেন এবং পৈতৃক সম্পত্তি থেকে কিন্তু আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এর সাথে সাথে আপনার জন্য পঞ্চম এবং অষ্টম ঘরে শনিদেবের এই পূর্ণ দৃষ্টি থাকার কারণে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার অবসান কিন্তু ঘটতে চলেছে। কোনো ভালো খবরও কিন্তু পেতে পারেন। আইনি বিষয়ে কিন্তু আপনার জয় নিশ্চিত হতে চলেছে এই সময়টিতে। তার সাথে সাথে আগামী বছর আপনার জন্য আনন্দের উপহারও কিন্তু নিয়ে আসবে যে কোনো জায়গা থেকে। আপনারা যারা সন্তানের সুখ লাভ করতে চাইছেন তাদের কিন্তু সন্তানের সুখ লাভ করতে পারবেন, যারা বৈবাহিক জীবন পেতে চাইছেন তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব কিন্তু সপ্তম ও অষ্টম ঘরে অধিপতি, নবম ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছেন। এই নবম ঘর ভাগ্যের ঘর কিন্তু বলে মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে। সেই ক্ষেত্রে মীন রাশিতে শনিদেবের এই গমনের কারণে এই রাশি জাতক জাতিকাদের উপর শনিদেবের খারাপ দৃষ্টির প্রভাব কিন্তু শেষ হয়ে যাবে এবং শনিদেবের গমনের পর আপনি কাজে কিন্তু সাফল্য পেতে শুরু করবেন। লাভের সুযোগও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে। নতুন চাকরির অফারও পেতে পারেন এবং চাকরিজীবীদের জন্য বেতন কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কাজে আপনার পক্ষ থেকে বা পক্ষে ছিল বা পক্ষে যাচ্ছিল না, আপনার পক্ষে যে কোনো কাজ যেগুলি যাচ্ছিল না সেগুলি কিন্তু আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে প্রচুর পরিমাণে। তাতে নানা ধরনের বাধা কিন্তু আপনার মুক্তি পাবে এই সময় বা এই 2025 সালে। শনি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তা আপনার যে কোনো ধরনের বাধা বিঘ্ন কাজ কিন্তু আপনার কাছ থেকে দূর হবে। তা আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে উন্নতির সাফল্য পেতে সক্ষম হবেন। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে 2025 সালে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন তখন মকর রাশি জাতক জাতিকাদের শনিদেবের 7.5 থেকে মুক্তি পাওয়া সম্ভব হবেন এবং শনিদেব আপনার জন্য দ্বিতীয় ঘরে কিন্তু থাকবেন। নতুন বছরে শনিদেব মীন রাশিতে প্রবেশ করায় আপনার দীর্ঘদিনের ঝামেলা ও অশান্তি শেষ হবে। ধীরে ধীরে আপনি আপনার জীবনে সুখ ও শান্তি কিন্তু আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের। দীর্ঘদিন ধরে চলে থাকা আপনাদের সমস্যাগুলি কিন্তু মিটে যাওয়ার সময় চলে এসেছে এই সময়টি। কর্মক্ষেত্রে সাফল্য এবং আর্থিক লাভের বৃদ্ধিও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। চাকরিতে স্থানান্তর এবং দূরবর্তী কিন্তু স্থানে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে আপনাদের ক্ষেত্রে। আপনি আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থেকে প্রচুর দৃঢ় হবেন। আপনার কিন্তু জীবনে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আর্থিক উন্নতি করতে পারবেন আগের থেকে আরও বেশি। আগের থেকে কিন্তু আপনার অর্থনৈতিক দিকটি কি অনেকটা স্ট্রং হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে 2025 সালে শনির দশা কেটে সমৃদ্ধি, সুখ, সমৃদ্ধি পেতে চলেছেন 3 রাশি জাতক জাতিকারা এবং কারা বড় বাবার প্রকোপ থেকে মুক্তি পাবেন সেটিই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং তার সাথে সাথে জয় বড় বাবার জয় লিখতে ভুলবেন না। আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ রইল। সকলকে আজকের মতন রাধে রাধে।